সবচেয়ে বেশি ফতুয়াবাজি হয় চায়ের দোকান, সবচেয়ে বেশি ফতুয়াবাজি হয় চায়ের দোকান। দেখবেন চার দোকানদার হচ্ছে মুফতি, আর যারা চা খায় ওরা সব মুহাদ্দিস আর মুফাসসির। যত রকম ফতুয়া সব চায়ের দোকানে। এ হুজুর খারাপ, এ খারাপ, ও খারাপ, আর উপসাব ফ্রি পানি না, ও চাল্লার করো। সঙ্গে সঙ্গে তারা বললেন, ভাই ওমর, আমাদের একটা প্রশ্ন, ওই আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা, একটু কি বলা যাবে? হযরত ওমরের মুখটা মলিন হয়ে গেল। মদিনার সাহাবারা একই কায়দায় প্রশ্ন করলেন, ভাই ওমর, আমাদের দৃষ্টিতে আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত হাজীদেরকে পানি পান করানো না, আল্লাহর পথে মাল এবং জান দেওয়া। ভাই ওমর, আপনি কি বলবেন আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথাটা নিচু করে বসলেন, ধমক দিলেন, ওগো আল্লাহর নবীর সাহাবারা চুপ থাকো, নবী এখনো প্রবেশ করে নাই। এই প্রশ্নের উত্তর আল্লাহর নবী ছাড়া সম্ভব না। আল্লাহর নবী, বিশ্ব নবী পড়ানোর জন্য মসজিদ নববীর ভিতরে প্রবেশ করলেন, আর সাহাবারা দাঁড়িয়ে গেলেন, সমস্ত সাহাবারা দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী মসজিদ নববীর ভিতরে প্রবেশ করলেন। জুম্মার নামাজের আলোচনা, খুতবা, নামাজ সব শেষ করলেন। আল্লাহর নবী সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন। সাহাবারা গুনগুন আওয়াজ শুরু করলেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবারা, তোমাদের কি কোনো প্রশ্ন আছে? গুনগুন আওয়াজ করো, কারণ কি তোমাদের কি কোনো প্রশ্ন আছে? সাহাবারা দাঁড়িয়ে গেলেন, ওগো আল্লাহর নবী, বেয়াদবি মাফ করবেন, ওগো নবী, আমাদের একটা প্রশ্ন, আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা? উত্তর কি ওগো নবী দিবেন? মদিনার সাহাবারা প্রশ্ন করলেন। নবী মাথাটা নিচু করলেন, কারণ আমার নবী আবল তাবল কোনো কথা বলেন না, ওহীর অপেক্ষায় বসে থাকলেন, কখন জানি ওহী আসবে। আনসার সাহাবারা কি প্রশ্ন করলেন, ওগো নবী করবেন আল্লাহর কাছে মর্যাদাবান কি বললেন? নবী মাথাটা নিচু করে বসলেন। উত্তর তিনি দিলেন না, কারণ ওহীর অপেক্ষায় বসে থাকলেন। আমার নবী আউল ফাউল কোনো কথা বলেন না। আর আমরা যদি হতাম ফতুয়ার ডালিমে বসে যেতাম, কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বেশি ফতুয়াবাজি হয় চায়ের দোকান, সবচেয়ে বেশি ফতুয়াবাজি হয় চায়ের দোকান। দেখবেন চার দোকানদার হচ্ছে মুফতি, আর যারা চা খায় ওরা সব মুহাদ্দিস আর মুফাসসির। যত রকম ফতুয়া সব চায়ের দোকানে। এ হুজুর খারাপ, এ খারাপ, ও খারাপ, আর উপসাব ফ্রি পানি না, ও চাল্লার। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী, বিশ্ব নবী মাথা টেনে নিচে করে বসলেন। দুই গ্রুপ সাহাবা, মদিনার সাহাবা, আনসার সাহাবারা প্রশ্ন করলেন, মসজিদ নববী এত সুন্দর, এখন যত সুন্দর, আগে এত সুন্দর ছিল না। আগে ছিল খড়ের কাঠের তৈরি, কিন্তু মসজিদ নববী এত সুন্দর, আমি যতবার মসজিদ নববীর ভিতরে ঢুকেছি কলিজা ঠান্ডা হয়ে গেছে, কারণ মসজিদ নববীর মতন সুন্দর পৃথিবীতে আমার মনে হয় কোথায়। সম্মানিত ভাইয়ের আমার, যারা মসজিদ নববীর ভিতরে প্রবেশ করেছেন তারা দেখেছেন শান্তি আর শান্তি। এই মসজিদ নববীর ভিতরে আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। জিবরাইল আমিন, কোনো কষ্ট রাখবেন না আপনার বন্ধু। আল্লাহ পাক ডেকে বলেন, ও নবী, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, জিবরাইল জলদি যাও আমার বন্ধুর কাছে, জলদি যাও, আর আয়াতটি নিয়ে চলে যাও সূরা তাওবার 20 নম্বর আয়াত। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আল্লাহর নবীর কাছে আনলেন। জিবরাইল বলেন, ও নবী, মাথা উঁচু করুন।